ধানমন্ডি ৩২-এর ঘটনা নিয়ে বিএনপি তাদের সাংগঠনিক অবস্থান জানিয়েছে। বিএনপির স্টেটমেন্ট, বিএনপির অবস্থান ৫ আগস্ট বিপ্লবের স্পিরিট পরিপন্থী। বিএনপির অবস্থান ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিএনপির ন্যারেটিভ এবং আওয়ামী ন্যারেটিভ ধানমন্ডি ৩২-এর ঘটনাকে কেন্দ্র করে প্রায় সেম। আমরা এর প্রতিবাদ জানাবো এবং এর জবাব দেব। বিএনপির মধ্যেই বিভেদ, বিএনপির মধ্যেই তাদের অবস্থানে ঠিক নেই, সেটাও ধানমন্ডি ৩২ কেন্দ্রিক বিএনপির যে জরুরি অবস্থান তারা জানালো, তার মধ্য দিয়ে প্রতীয়মান হয়। দর্শক, বিএনপির সব ক্ষোভ এখন ডক্টর ইউনূস সরকারের প্রতি। দেশে ঘটনা যাই ঘটুক, ওই যে কুমিরের খাস কাটা গল্প আছে না, সব কিছু টেনে এনে বিএনপির বক্তব্য একটাই, তাদের প্যারাসিটামল ট্যাবলেট, দ্রুত নির্বাচন দিন, এছাড়া কোনো কথা নেই। ধানমন্ডি ৩২-এর ইট ভেঙেছে, দ্রুত নির্বাচন দিন। তো অমুকের ছেলে হয়েছে, ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা, মানে সব কিছুর পেছনে ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা। মানে এটা এই ডক্টর ইউনূস সরকার ব্যর্থ, পারছে না, এটা প্রমাণ করতে চায়। বিশেষ করে ধানমন্ডি ৩২, এটা ওখানে মব কালচার, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। এটা তো ভারত বলেছে, এটা তো আওয়ামী লীগ বলছে, সেম কথা বিএনপি বলছে। অতএব বিএনপি এখানে ভুল রাজনীতি করছে। কিন্তু আমি স্যালুট জানাই বিএনপির নেতাকর্মীদের প্রতি, যারা আমরা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে ধানমন্ডি ৩২ ভাঙচুরে অংশগ্রহণ করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে দেশব্যাপী আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ঘুরিয়ে দেয়া, শেখ মুজিবের বাকি প্রতীকগুলো ভেঙে দেয়া, এগুলোর পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএনপি। বিএনপি হেল্প না করলে, হ্যাঁ, হাতুড়ি দিয়ে দুই একটা পিটান টিটান দেওয়া সম্ভব হতো, আগুন দেওয়া সম্ভব হতো, কারণ আগুন দিতে বেশি কিছু লাগে না। কিন্তু মাটির সাথে গুড়িয়ে দেয়া, বরিশালের শ্রেণীবাদ বাড়ি থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায়, এটা বিএনপি না আসলে, বিএনপি হেল্প না করলে সম্ভব হতো না। আমি যাচাই বাছাই করে বলছি। এজন্যে এই যে ভাঙচুর বা মাটির সাথে গুড়িয়ে দেয়া, এর মূল ভূমিকাটা কিন্তু বিএনপির। কিভাবে? ছাত্র জনতা তারা ডাক দিয়েছে, আসুন আমরা ফেসিবাদের চিহ্নগুলো ভেঙে ফেলি। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এরা ডাক দিয়েছে। কিন্তু বুলডোজার রেডি করা তাদের পক্ষে সম্ভব না। তো ছোট ছেলে, ছাত্র, বুলডোজার আছে কার, কে কনস্ট্রাকশনে কাজ করে, কোন কোম্পানির কাছে কি, এগুলো কি ওরা জানে? এইসব ব্যবসা করে হচ্ছে বিএনপির লোকজন, আওয়ামী লীগ তো পালাতো। এবং জামাতের লোকজন এই বিষয়ে খোঁজ খবর নেয়নি। জামাতের লোকজন মাঠে ছিল, শিবিরের লোকজন ছিল, কিন্তু বুলডোজার দিয়ে হেল্প করেছে বিএনপি। কোথাও জিয়ার সৈনিক বলে, এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোর মূল আয়োজকই ছিল বিএনপি। এবং প্রকাশ্যে, এটা গোপন কিছু না, ক্যামেরার সামনে বিএনপির নেতারা, জেলা পর্যায়ের নেতারা, থানা পর্যায়ের নেতারা, তারা এই ঘটনায় নেতৃত্ব দিয়েছে। অতএব এই দেশব্যাপী যে ভাঙচুর, এটা অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি, কারণ কোনো মানুষের উপর আঘাত করেন, জাস্ট ইট পাথরের উপর আঘাত করা হয়েছে। এটা বিএনপি ঘটিয়েছে। কিন্তু বিএনপি নেতাদের স্পিরিট, বিএনপি নেতাদের বিপ্লবী জোশ, এটাকে ধারণ করতে পারেনি সংগঠন হিসেবে বিএনপি। ঘটনা ঘটিয়েছে বিএনপি। আর মেজর হাফিজ বলে যে ভারতের ইন্ধন আছে কিনা সেটা তারা খতিয়ে দেখবেন। চিন্তা করেছেন? আমি বিএনপির বিবৃতি যাওয়ার আগে যুগান্তরের একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবের মুরাল ভেঙে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সন্ধ্যায় ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগের জন্মস্থান খ্যাত বাইতুল আমান ভবন। এর মানে এই ভাঙচুরেরা কারা করছে? ভেঙে দেওয়া হবে, ভাঙচুর, এগুলো সব বিএনপি। আপনি চিন্তা করেন, এই ছাত্ররা, ওরা বুলডোজার পাবে কোথায়? ঢাকায় মানলাম যে অনেকে জড়িত ধানমন্ডি ৩২, কিন্তু অন্যান্য জায়গায় ঢাকার বাইরে বুলডোজার ওরা পাবে কোথায়? বিএনপির হেল্প ছাড়া বুলডোজার ম্যানেজ করা সম্ভব, এটা তো যে কেউ বুঝে। আর এই তো দেখলেন, বিএনপির একেবারে মহানগর বিএনপি সদস্য সচিব, কত বড় নেতা, তিনি নিজে দাঁড়িয়ে থাকে ভাঙচুরের নেতৃত্ব দিচ্ছেন এবং বলছেন যে সামনে এটা করা হবে, ঘোষণা দিচ্ছেন। বুঝতে পারছেন? অথচ বিএনপি এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে পারে। এখন এই ভাঙচুরকে বিপ্লবের স্পিরিট হিসেবে ধারণ করা কি সম্ভব? হ্যাঁ, ডক্টর ইউনূস সরকারের স্টেটমেন্ট দেখেছেন না, কত সুন্দরভাবে ধারণ করেছে। কিন্তু বিএনপি কি বলেছে দেখেন, বিএনপি সব ক্ষোভ দেখিয়েছে ডক্টর ইউনূস সরকারের প্রতি। মানে বিএনপি এমনভাবে স্টেটমেন্ট দিয়েছে, মনে হয় বিএনপির উচিত ছিল
মানে এই সরকারের উচিত ছিল যারা ভাঙচুর করতে যায় তাদেরকে পিটিয়ে অথবা টিয়ার শেল মেরে ডিসপার্স করে দেয়া। লক্ষ লক্ষ জনগণের বিরুদ্ধে যাবে পুলিশ বা সেনাবাহিনী? কি বলছেন? তাহলে সরকারের ব্যর্থতাটা দেখলেন কোথায় এখানে? সরকার কি গুলি করলে খুশি হতেন? দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির বিবৃতি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এর ফলশ্রুতিতে গত বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা, দেখেন এই মূর্তি বিএনপির বক্তব্যের সাথে বিএনপির বক্তব্যের একাংশের মিল নেই, কন্ট্রাডিক্টরি বক্তব্য দিয়েছে, সেলফ কন্ট্রাডিক্টরি বক্তব্য। এখানে প্রথম প্যারাটা খুব সুন্দর যে না এগুলোকে সাপোর্ট করে বিএনপি। মূর্তি, মূর্তি কি ভাই? এগুলো তো ভাস্কর্য। মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে যে পার্থক্য, সেখানে বিএনপি এগুলোকে মূর্তি বলে না, ইসলামপন্থীরা মূর্তি বলে, কিন্তু বিএনপি মূর্তি, যেটা পূজা করা হয় সেটা হচ্ছে মূর্তি, আর যেটা পূজা করা হয় না সেটা হচ্ছে ভাস্কর্য। কারণ বাংলাদেশের ভাস্কর্যের সূচনা করেছে জিয়াউর রহমান। অতএব এখানে মূর্তি কেন বলছেন? পপুলিজম। কিন্তু সামনে কি বলেছেন? আমরা কি দেখাবো না জনগণকে? বাটপারি করছেন। স্থাপনা নামফলক সময় ভেঙে ফেলার মতো জনস্পৃহ দৃশ্যমান। এই প্রথম প্যারায় কিন্তু এটাকে সম্মান জানানো হয়েছে, কিন্তু এরপরে দেখেন সব ক্ষোভ ডক্টর ইউনূস সরকারের উপর। কারো মেয়ে হলো দোষ ডক্টর ইউনূস সরকারের, অতএব নির্বাচন দিয়ে চলে যান, এটাই হচ্ছে বিএনপি টার্গেট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিবাদ হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা বেআইনি কর্মকাণ্ড। আচ্ছা, এখানে আইন নিজের হাতে তুলে নিয়ে কি করেছে? এটা মানে এখানে কি ঘটেছে? ইট পাথর ভেঙেছে, এটা আইন নিজের হাতে তুলে নেওয়া? এখানে আইনের কি দেখলেন আপনি? মানে কি এটা সরকার করতো, এখন সরকারকে না করতে দিয়ে জনগণ করছে, এই তো না ভাই, এটা একটা প্রতিবাদ। এখানে কোনো হতাহত ঘটনা কাউকে তুলে নিয়ে রিমান্ডে নেওয়ার মতো ঘটনা ঘটেনি, যেটা সরকারে করা উচিত জনগণ করেছে, এরকম না। এইটাই তো ভারতীয় ন্যারেটিভ, যে আইন জনগণ নিজের হাতে তুলে নিচ্ছে, মব ক্রিয়েট হচ্ছে। এইগুলো বিএনপি হেল্প করছে, আওয়ামী ন্যারেটিভকে হেল্প করছে বিএনপি। স্পষ্ট এইসব শব্দ ব্যবহার করা ঠিক হয়নি। এই যে বেআইনি কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে, একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ নিজের হাতে আইন তুলে নিলে বিদেশে সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এটাই হচ্ছে আওয়ামী জুজুর ভয়। আওয়ামী লীগ এই জুজুর ভয় দেখে, বিদেশে এই হবে সেই হবে, আসলে কিচ্ছু না। জনগণ ভেঙে দিয়েছে ইট পাথরে, তারপর বিদেশে কি হবে? কোনো মানুষ মারা যায়নি, কি ভয় দেখাচ্ছেন? কিচ্ছু না। বিদেশে এইভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ, কিসের ভাবমূর্তি? হাসিনাকে যেভাবে আমরা পিটিয়ে দেশ তাড়া করেছি, তাতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? আর কিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে? মানে এই বিদেশিদের ভয় দেখায় এখন বিএনপি, অথচ বিএনপির লোকজন এর সাথে জড়িত। অথচ জুলাই ছাত্র গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল যে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, যা বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল। আইনের শাসন সব ঠিক আছে, কোনো সমস্যা, ল অ্যান্ড অর্ডার সিস্টেম পুরোপুরি ঠিক, কাউকে মারা হচ্ছে না। বর্তমান দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দেওয়া নিয়ে যখন সড়কে মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। কারণ সরকার কি তাদের পিটাবে নাকি? কি যথাযথ পদক্ষেপ নেবে? আর এখানে মব কালচার শব্দটা ব্যবহার করার নিন্দা জানাচ্ছি। মব কালচার শব্দটা ব্যবহার করা মানে আওয়ামী ন্যারেটিভকে শক্তিশালী করা। বিপ্লবী জনতাকে মব বলবেন না, আন্দোলনকারীদেরকে, অধিকার প্রত্যাশীদেরকে মব বলবেন না, এটা আওয়ামী লীগ বলবে। আপনি কেন বলছেন? জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের রাষ্ট্রীয় সহযোগী এবং আহতদের যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসন, নিন্দিত ঘৃণিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করা, পরাজিত ফ্যাসিস্টদের উস্কানিমূলক তৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অতীব জরুরি অগ্রাধিকার। ফ্যাসিস্টদের উস্কানিমূলক তৎপরতা রোধ করার জন্যই তো জনগণের এই শান্তিপূর্ণ বুলডোজার কর্মসূচি। তাও আপনাদের ভালো লাগে না, সেটাকেও বলছেন আইন নিজের হাতে তুলে নেওয়া, পুলিশের ব্যর্থ। অথচ এসব বিষয় দৃশ্যমান এবং উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আপনারা তো সহযোগিতা করেন, অগ্রগতি দেখবেন। আপনারা এতদিন তো অসহযোগিতা করছেন, বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হবে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এখন না আপনারা লাইনে আসছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই কথা আগে বললে অনেক কিছু দৃশ্যমান দেখতেন।
অতএব দৃশ্যমান তেমন কিছু না দেখার পেছনে আপনাদের ব্যর্থতা আছে। আপনারা আওয়ামী লীগকে চেয়েছেন এতদিন, এখন ভয় চান না, এখন ঠিক আছে। এখনো প্রশাসনকে পতিত শাসকের দোষর মুক্ত করা হয়নি। বিচার বিভাগে কর্মরত ফেসিবাদের দোষররা এখনো বিদ্যমান। পুলিশ প্রশাসন গণঅভ্যুত্থান বিরোধী সক্রিয় সদস্যরা এখনো কর্মরত। এমত অবস্থায় সরকার জনআকাঙ্ক্ষা পূরণ সফলতা অর্জন করতে পারবে কিনা তা যথেষ্ট সন্দেহের উদ্বেগ হয়েছে। মানে সরকারের প্রতি যথেষ্ট সন্দেহ। এই পরিস্থিতিতে সরকার যতটুকু সফল হয়েছে এর চাইতে সফল হওয়া অন্য কারো পক্ষে হয়তো সম্ভব ছিল না। আর দ্বিতীয় কথা বলবো যে প্রশাসনের বিভিন্ন জায়গায়, যেমন শিক্ষা মন্ত্রণালয়ে নাকি জামাতের লোক আছে, যদি মিথ্যে কথা, এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গুলো সবাই নাকি জামাত। এবং জামাত থাকলেও আপত্তি, আবার ফেসিবাদের দোষর থাকলেও আপনারা আপত্তি করেন, এটা তো আপত্তি করতেই হবে। তা থাকবে কারা? সব বিএনপি থাকলে খুশি নাকি? বাংলাদেশটা বিএনপি হয়ে গেল, বিএনপি ক্ষমতা আসলে তখন খুশি, আপনাদের ভাষায় বোঝা যায়। নইলে আপনারা কেন বলেন যে শিক্ষা মন্ত্রণালয় সব জামাতিকরণ হয়ে গেছে? এই কথা কেন বলেন? জামাতিকরণ যদি হয়ে থাকে তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা জরুরি। দীর্ঘ 16 বছরের এইসব বিষয়ে কথা বলেছেন, মানে সরকারের ব্যর্থতা তুলে ধরছেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচনমুখী জরুরি সংস্কার সাধন করে দ্রুত নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের প্রধানতম ম্যান্ডেট। অথচ জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই এই অগ্রাধিকারকে প্রাধান্য না দিয়ে অন্যান্য বিষয়ে অধিক মনোযোগী বলে প্রতীয়মান হচ্ছে, সরকারকে দায়ী করছে। কথিত ফেসিস্ট স্বৈরাচার স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন কিংবা নির্মূলের মধ্যেই ফেসিবাদের মূলোৎপাটন নিহিত নয়। এটাই হচ্ছে সুশীল মার্কা, আওয়ামী মার্কা কথা, মেহের আফরোজ শাওন মার্কা কথা। যে এগুলো ভেঙে লাভ কি ভাই? এগুলো ভেঙে লাভ কি? দেখেন না আওয়ামী লীগের মনের মধ্যে কি আগুন জ্বলছে, এটাই লাভ। আওয়ামী লীগ কি ভয় পেয়েছে, এটাই লাভ। এবং সরকার নড়েচড়ে বসেছে এবং ভারত বাধ্য হবে শেখ হাসিনা মুখ থামাতে পরবর্তীতে, আশা করি। কি লাভ দেখেছেন না? অনেক আলোচনা করেছি লাভ নিয়ে। বরং ফেসিবাদ বিরোধী আদর্শের চিন্তা, এটা হচ্ছে আওয়ামী পুনর্বাসন আর একটা ন্যারেটিভ বিএনপির, যে এগুলো ভেঙে কি লাভ, এটা বিদেশিরা কি বলবে। ভাই এটা এইসব থিওরি মানলে তো হাসিনা পতন হতো না। হাসিনাকে ওইভাবে তাড়িয়ে দিয়ে কি লাভ, বিদেশিরা কি বলবে? তখনও এটা এই জন্যই তো বলেছিলেন যে আমরা এর সাথে জড়িত নই। জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতি চর্চায় উত্তম এবং পন্থা, এর মানে কি আওয়ামী লীগ স্বাধীন ঐক্যের কথা বলছে? বোঝাতে তো এইটাই, কারণ এখানে ঘটনা ঘটছে আওয়ামী লীগ বিরোধী। তারপর আপনি বলছেন যে জাতীয় ঐক্য, এগুলো করা যাবে না। না, আওয়ামী লীগের সাথে নিয়ে কোনো ঐক্য নয়। বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকার স্থিতিশীল হুমকির মুখে পড়বে। তো এই পরিস্থিতিতে কি সরকার জনগণকে পেটাবে, টিয়ার শেল মারবে, সেই বুদ্ধি দিচ্ছেন? দেখলেন তো বিএনপি কি বলছে। মানে এই সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে বিএনপি। কারণ জনগণ যদি এই ধানমন্ডি 32 এখন সরকার যদি জোর করে সেনাবাহিনীর মাধ্যমে গুলি করাতো, তাহলে এই সরকারের 12টা বাজতো। মানে সরকারকে ফাঁদে ফেলার চেষ্টা করছে বিএনপি। এই পরিস্থিতি উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থান সম্ভাবনা দেখা দিতে পারে। আর উপসর্গ ইতিমধ্যে দৃশ্যমান, মোটেই না। ফ্যাসিস্টরা ভয় পেয়েছে, আরো ফ্যাসিস্টদের কার্যক্রম থেমে যাবে, আর আপনি দেখছেন তাদের উত্থান। বরং এই ধরনের ঘটনা আওয়ামী লীগকে এরকম বার্তা না দিলে বরং ফ্যাসিস্টরা আরো শক্তিশালী হতো। শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, দেখেছেন না? সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে। সুতরাং কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময় দেবে। ওই যে বিএনপি লোক জিয়ার সৈনিক স্লোগান দিয়ে যে ধানমন্ডি 32 ভেঙেছে, আর বিএনপি নেতৃত্বে সরাসরি বুলডোজার এসেছে, সেগুলোর বিরুদ্ধে একটু বলেন না, একটু সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বহিষ্কার করে দেখান।